দেখা যায় যে যেমন বাজারে অথবা এই মসজিদে অথবা এই বাজারে অথবা চান্দিনা মার্কেটে জনগণের জন্য অসহায় দারিদ্রদের জন্য কিছু লেট্রিন আনা হয়েছে, বাজেট হয়েছে সরকার থেকে, অথবা গম বাজেট হয়েছে, অথবা চাল বাজেট হয়েছে। এই বাজেটগুলি যদি তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিত তাহলে এই এতিম মিসকিন অসহায় দারিদ্র থাকতো না, থাকতো জনগণের থাকতো না। একজন মিসকিনের উপরে অনেক বাজেট থাকে। এই বাজেটগুলি 1 টন চাল অথবা 2 টন চাল, 3 টন গম অথবা কিছু বাথরুম এগুলা বরাদ্দ হয় পথচারী ইয়াতিম মিসকিন তাদের জন্য, এটা তারা ব্যবহার করবে। কোন সময় দেখা যায় যে এই বাথরুমে যে কয় টাকা বরাদ্দ হয় এটা হয়তো কোনো নেতা, হয়তো কোনো চেয়ারম্যান, হয়তো কোনো মেম্বার, হয়তো কোনো এসি, হয়তো কোনো আরো যারা কর্মকর্তা আছে তারা খেয়ে ফেলেন। তার মানে কি বাথরুম খাওয়াইলে না? কারণ বাথরুমের টাকা বরাদ্দ, কি টাকা? বাথরুমের টাকা বরাদ্দ। এরকমের দেখা যায়। এই জন্য তাদেরকে আল্লাহ ধরবে। এরপরে আল্লাহ তাআলা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ বলবে যে আমরা ভাই জাহান্নামে এসেছি এই কারণে আমরা মিসকিনদেরকে অসহায়দেরকে খাদ্য দিয়ে আমরা উৎসাহিত করি নাই। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুযু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অযথা কথাবার্তা। কি কথাবার্তা? অযথা বেহুদা কথাবার্তা। দোকানে, চার দোকানে, মুদি দোকানে, বিভিন্ন কায়দায় মসজিদের ভিতরেও বেহুদা কথা, যেই কথা বললে কোনো সব হবে না ওই কথাবার্তা আমরা বলি, এটা কি বেহুদা কথা। অথবা কোরআনের বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করে তাদের সঙ্গে গিয়ে আমরা সঙ্গ লাগাই। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো কি? বেহুদা কথাবার্তা। قالوا لن نكون من المسلمين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। জাহান্নামীরা আওয়াজ দিয়ে বলবে ওগো ভাই আমরা দুনিয়ার জমিনে ইসলামের বিপক্ষে ছিলাম, কোরআনের বিপক্ষে ছিলাম, যারা নামাজি ছিল তাদের বিপক্ষে ছিলাম, আমরা তাদেরকে ধিক্কার জানাইতাম, আমরা বেহুদা কথায় লিপ্ত ছিলাম, আমরা বেহুদা কথায় লিপ্ত ছিলাম, আমরা বাজে কথায় লিপ্ত ছিলাম, আমরা সবের কোনো কাজ করি নাই, আমরা বেহুদায় আমাদের জীবন যৌবন কাটিয়ে দিয়েছি, এই জন্য ভাই আমরা জাহান্নামী হয়েছি। 3 নাম্বার কারণ হলো বেহুদা কথা। অনেকেরই হয়। আমরা এখন থেকে চেষ্টা করব যেই কথার দ্বারা কোনো ফায়দা নাই, দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও ফায়দা নাই, বেহুদা কথা। যেমন বোঝায় আমি একজনের গীবত করতেছি, এটা আমার কাজ। আমি একজনের খারাপ দোষ গুণ এগুলো বর্ণনা করতেছি, এটা আমার কাজ। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কারণ আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে খারাপ হলো গীবাতের গুনাহ। যে গীবাত করে সে তার মরা ভাইয়ের কথা বক্ষণ করে। দুনিয়ার জমিনে তারা গীবাত করেছে, মুসলমানদের গীবাত করেছে, কোরআনের গীবাত করেছে, ইসলামের গীবাত করেছে। এই জন্য 3 নাম্বার কারণ তারা 3 নাম্বার কারণে তারা জাহান্নামে গেছে। 4 নাম্বার কারণ তারা বর্ণনা করবেন অকুন্না নাখুযু মা'আল খাইদিন অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা ওই